হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ম্যাডাক ফিল্ম স্ত্রীর দুনিয়া, মুঞ্জিয়ার দুনিয়া, ভেরিয়ার দুনিয়া, এইসব দুনিয়া ঘুরে আলটিমেটলি পৌঁছেছে ভ্যাম্পায়ারদের দুনিয়ায়। যেই দুনিয়াটা দেখানো হতে চলেছে থামা বলে সিনেমাটার, যার টিজার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এখানে ডাইরেক্টর হচ্ছে আদিত্য সরপোদ্দার, কাস্টে আছে আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা এবং আরো অনেকে। এই টিজার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখানে এবার আমাদেরকে দেখানো হবে ভ্যাম্পায়ারদের দুনিয়া। যেই দুনিয়াতে একটা হিরো আছে, একটা হিরোইন আছে এবং একটা ভিলেন আছে। এবার এই দুনিয়াতে কি ইস্যু তৈরি হয়, হিরো আর ভিলেনের মধ্যে টাসেল কি জন্য লাগে, কে সেই টাসেলে লাস্ট অব্দি যেতে, এই সবকিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে। টিজার দেখে গল্প খুব একটা প্রেডিক্ট করা যাচ্ছে না, যেটা হচ্ছে টিজারের সব থেকে ভালো একটা পজিটিভ দিক, যে টিজার গল্প রিভিল করার জন্য হয় না। টিজার জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য হয় যে হ্যাঁ আমার এই সাবজেক্ট আসতে চলেছে, এবং এই টিজারটা গল্প রিভিল করছে না, ছোট করা হয়েছে, কম্প্যাক্ট করা হয়েছে, দেখতে ভালো লাগছে। এবং টিজারটা কোনোভাবে গল্পটা রিভিল করছে না, সেই জিনিসটা ভালো। এবং আপকামিং আমরা আরো গল্পটার ব্যাপারে বেশি জানতে পারবো যখন ট্রেলার আসবে, যখন মুভি আসবে। টিজারে সেই সবকিছু লুকিয়ে রাখা হয়েছে, জাস্ট বেসিক ওয়ার্ল্ডটাকে দেখানো হয়েছে, তার মধ্যে কে কে আছে সেটা দেখানো হয়েছে, এবং দ্যাটস ইট। সেই জিনিসটা দিয়ে যেভাবে টিজারটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। নেক্সট হচ্ছে, আমি আয়ুষ্মান খুরানার জন্য খুব এক্সাইটেড এই প্রজেক্টে। প্রায় 2 বছর বাদে একটা ভালো অ্যাক্টর কামব্যাক করছে ম্যাডাক ফিল্মের হাত ধরে হরার কমেডি ফ্র্যাঞ্চাইজিতে। কেমন পারফর্ম করেন তিনি, কারণ তিনি পারফর্মার খুব ভালো। এবং এত দিন বাদে যখন তিনি আসছেন, এত দিন বাদে যখন তিনি কামব্যাক করছেন, কিছু ভেবেই এই প্রজেক্টটাকে সিলেক্ট করেছেন তিনি। কিছু আলাদা এই প্রজেক্ট আমরা দেখতে পাবো আয়ুষ্মান খুরানার থেকে, এটা আমার মনে হয় পার্সোনালি। এবার দেখা যাক তিনি কত ভালো পারফর্ম করেন আর কি নতুনত্ব আমরা পাই তার থেকে। আয়ুষ্মান খুরানাকে এখানে দেখতে ভালো লাগছে, তার জন্য আমি খুব এক্সাইটেড এই প্রজেক্টটা মানে দেখার জন্য। রশ্মিকা মন্দানাকে ভালো লাগছে দেখতে। আদার কাস্টে যারা পারফর্মার আছে তারা খুব ভালো। এখানে ভিলেন হয়েছে নওয়াজুদ্দিন সিদ্দিকী, তাকে ভালো লাগছে। এই যে ভিলেন, তার সঙ্গে কমেডি, এটা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে আগেও আমরা করে আসতে দেখেছি, কি মানে কিকের মতো সিনেমাতে তার এরকম কাইন্ড অফ একটা রোল ছিল যে তিনি ভিলেন বাট তিনি কমেডিও করছেন। এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি। লাস্ট ডে মানে ইয়েটা দিচ্ছে ডায়লগটা, যে তুমি লোক রুক কিউ গায়ে, কারো কারো বহুত দিন সে রোম্যান্স নেই দেখে, কারো কারো রোম্যান্স করো, এই জায়গাটা। তারপরে পরেশ রাওয়াল আছে এখানে, আমরা ইয়েকে দেখতে পাচ্ছি, প্রহ্লাদ চাকে দেখতে পাচ্ছি, আমাদের ইয়ের থেকে পঞ্চায়েতের থেকে প্রহ্লাদ চাচাকে দেখতে পাচ্ছি। তো কাস্টিং খুব ভালো, সেই কাস্টিংটা ভালো কমেডি করতে পারেন। এবার দেখা যাক এখানে তাদেরকে কিভাবে ইউজ করা হয়, তাদেরকে কিভাবে পারফর্মারদের মানে পারফরমেন্স বেরিয়ে আসে। আমি কিন্তু পারফরমেন্স থেকে আশাবাদী, কারণ এখানে যতজন পারফর্ম করছে সবাই ভালো পারফর্মার, যারা কিন্তু সেই কমেডিটা পুল অফ করার ক্ষমতা রাখে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই টিজারের মধ্যে না সব জিনিসটা খুব ব্যালেন্স ওয়েতে রাখা হয়েছে। দেখুন, একটা হরর কমেডি, একটা ফ্র্যাঞ্চাইজির একটা সিনেমা আসছে, তার মধ্যে একটা লাভ স্টোরি। এবং জানেন আপনারা যে ম্যাডাকের যে হরর মানে হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি, তার মধ্যে লাভ স্টোরিটা একটু আলাদা ধরনের লাভ স্টোরি হয়। সাধারণ লাভ স্টোরি তো হয় না, যারা ছেলে মেয়ে দেখা করলো প্রেম হয়ে গেল, এরকম হয় না। এদের লাভ স্টোরি ভূতের সাথে, ভ্যাম্পায়ারের সাথে, ভেরিয়ার সাথে, এদের লাভ স্টোরি এরকম ধরনের। তো এখানে ওরকম একটা লাভ স্টোরি দেখতে পাবো। তো লাভ স্টোরিটা একটু রেখেছে, তার সঙ্গে এখানে রাখা হয়েছে একটু কমেডি, তার মধ্যে রাখা হয়েছে ওয়ার্ল্ডটার ব্যাপারে, যে ওয়ার্ল্ডটাকে দেখাচ্ছে ভ্যাম্পায়ারের ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটা দিয়ে একটুখানি হরর বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে। হরর যদিও লাগছে না সেরকম ভাবে, কিন্তু ওয়ার্ল্ডটাকে দেখানো হয়েছে। তো শুধু যে কমেডির ওপরে ফোকাস করবো বা শুধু সেই ওয়ার্ল্ডটাকে দেখাবো, সেই জিনিসগুলো নয়। একটু হিরো হিরোইনকে দেখানো হয়েছে, আদার কাস্টে যারা আছে তাদেরকে একটু একটু করে দেখানো হয়েছে। এই সব জিনিস ব্যালেন্স ওয়েতে রেখে একটা টিজার বানানো হয়েছে, যেটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লেগেছে। টিজার এভাবেই বানানো উচিত। বিজিএম এর কাজ, কালার টোনের কাজ খারাপ নয়, ভালো লাগছে। খারাপ কি লাগছে টিজারটার মধ্যে, আমার একটাই জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে ভিএফএক্স এর পোর্শন দুর্বল। ভিএফএক্স এর পোর্শন আপ টু দা মার্ক হয়নি। এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি যারা তৈরি করছে, যারা এত সাকসেসফুল সিনেমা দিয়ে এসছে অলরেডি হরর কমেডিতে, তাদের থেকে আরো ভালো ভিএফএক্স আমি আশা করেছিলাম। বাট এখানে যখন আপনি দেখবেন যে ওয়ার্ল্ডটাকে দেখাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে, সেই জায়গাগুলো না ভিএফএক্স খুব কাঁচা। একটা ভাল্লুকের সিন আছে, দেখবেন বিয়ারের সিন আছে, যেটা একটু দেখতে রেভেনেন্টের মতো লাগছে। লিওনার্দো ডিক্যাপ্রিও রেভেনেন্টে ওরকম একটা সিন ছিল, সেখানেও ভিএফএক্স কাঁচা, চোখে লাগছে। যখন ওয়ার্ল্ডটা দেখাচ্ছে কার্টুনিশ লাগছে দেখতে। ভিএফএক্স এর কাজ আমার ভালো লাগেনি। আশা করবো তারা আরেকটু ইমপ্রুভ করে নিয়ে আসবে, কারণ ভিএফএক্স গুলো যখন বড় স্ক্রিনে দেখবো আই থিঙ্ক চোখে লাগতে পারে। কারণ ভিএফএক্স গুলো ফোনের মধ্যেই ক্যামেরাটা মানে ক্যামেরাটা ইয়ে লাগছিল, মানে জিনিসটা দেখতে না খুব পলিশড লাগছে না ভিএফএক্স এর কাজগুলো। তো আমার মনে হচ্ছে ভিএফএক্স এর কাজ আরো অনেক বেটার হতে পারতো, কারণ এই যে ওয়ার্ল্ডটা দেখাচ্ছে সেটা ম্যাক্সিমামটা ভিএফএক্স এর সিজিআই তেই তৈরি। এই যে ভ্যাম্পায়ারদের ওয়ার্ল্ডটা, সেটার মধ্যে ভিএফএক্স এর প্রচুর ইউজ আছে।
তো যদি আপনি ভালো করে সেই জায়গাটা কমপ্লিট না করেন বা পলিশ না করেন, তাহলে ওয়ার্ল্ডটা দেখতে না মানুষ দেখতে দেখতে কোথাও কানেক্ট করতে পারবে না। মনে হবে যে ভাই পুরো ফেক জিনিস দেখছি আমি বা পুরো কার্টুনিস জিনিস দেখছি, ভাল লাগছে না দেখতে। তো সেই জায়গাটা আমার মনে হয় তাদের আরেকটু বেটার করে নিয়ে আসা উচিত। ভিএফএক্স এর পোর্শন আমার এখানে সত্যি কথা বলতে ভালো লাগেনি। বাট টিজার যেভাবে মেকিং করা হয়েছে, যেভাবে গল্প লুকিয়ে রাখা হয়েছে, পারফর্মাররা যেরকম ভালো ভালো আছে, যেরকম ব্যালেন্স ওয়েতে টিজারটাকে বানানো হয়েছে, মানে টিজারের মধ্যে বিজিএম এর কাজ যেরকম হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে টিজারটা এই প্রজেক্টটা নিয়ে। আমি কেন, আমার মতো হয়তো অনেকেই এক্সাইটেড থাকবেন। কারা কারা এক্সাইটেড এই থামা বলের প্রজেক্টটা নিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা দেখেছেন টিজারটা আপনাদের কিরকম লেগেছে, আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে ফেলুন। যারা যারা এখনো দেখেননি, যান গিয়ে দেখে নিন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।